নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? জানি এই গরমে কাউরি খুব একটা ভালো থাকার কথা নয়, আমরাও খুব একটা ভালো নেই। যা গরম পড়েছে, আকাশে কিন্তু মাঝে মধ্যে বেশ মেঘ দেখতে পাওয়া যায়, আবার বিদ্যুৎও চমকায়, কিন্তু কোথায় বৃষ্টি নামে কোনো খোঁজই নেই। উত্তর দিক দিয়ে সন্ধ্যের পর দুদিন কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কোথাও বৃষ্টি হয়েছে, সেই ঠান্ডা আবহাওয়াটাই এদিকটা আসছিল। তো আমাদের এদিকটা যদি মাঝে মধ্যে একদিন দুদিনও বৃষ্টি হয়, তবে কিন্তু ঠান্ডা ঠান্ডায় দু একদিন বেশ কাটানো যায়। কখনো কখনো মনে হয় সত্যি এই গরমটা আর নেওয়া যাচ্ছে না, কিন্তু আমরা গৃহিণীরা ঘরে বসে যত কাজই করি না কেন, একটা নির্দিষ্ট সময় আছে, কাজ শেষ করার পরে পাখার নিচে বসে কিন্তু আমরা রেস্ট নিতে পারি। কিন্তু কর্মক্ষেত্রে যারা রাস্তায় রাস্তায় ফেরি করছে, যারা প্রত্যেক দিন কর্মক্ষেত্রে ট্রেনে বাসে টেলিপ্যাসেঞ্জারি করছে, তাদের কথা যখন মনে হয়, ভাবি যে সত্যি ওরা সেই সকালে বেরোয় আর সারাদিন কী খাটনি, ওদের এই গরমের মধ্যে কী পরিশ্রম, তাদের কথা ভাবলে তখন আমাদের কষ্টটা অনেক কম মনে হয়। সকালের সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, ঘরঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে, রান্নাটাও মোটামুটি হয়ে গেছে, সোনুরবাবাও খেয়ে কাজে চলে গেছে। এখন টিফিন করার সময় রুটি করি আর কি প্রত্যেক দিন। তো আজকে আর রুটি করব না, গরমে কাউরি রুটি খেতে ভালো লাগছে না, তাই আজকে একটু সাবু মাখা করব। তাই কালকে রাতে শাশুড়ি মা সাবু ভিজিয়ে রেখেছিল, তাই আজকে একটু সাবু মেখে নিচ্ছি চিনি দুধ কলা দিয়ে। আর পাশের বাড়ি এক দিদি, তার বাড়ি জাম হয়েছে, জাম দিয়েছে, তা কটা জামও নিয়ে নিলাম আর লিচিও নিয়ে নিলাম কটা। আজকে এই সাবু মাখা আর ফল দিয়েই সকালের টিফিনটা করে নিচ্ছি। রোজই ভাবি এই জারগুলো পরিষ্কার করা দরকার, কিন্তু এত গরম পড়েছে না, তার জন্য কোনো এক্সট্রা কাজই করতে ইচ্ছে করে না। আর আমাদের ট্যাপের জলে এত আয়রন পড়ে, এই জারগুলো করেই জলটা আনা হয়, আর সেই জলই আমরা ফিল্টার করে খাই। আর রোজ জল আনতে আনতে একটা আয়রনের দাগ পড়ে যায় জারগুলোতে, তো সেটা যদি মাঝে মধ্যে পরিষ্কার না করা হয়, খুব বাজে লাগে দেখতে। তাই আজকে সকালবেলাতেই জারগুলোতে আয়রন পাউডার মাখিয়ে রেখেছিলাম, তাই এখন একটা স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা বড় ব্রাশ আছে, কিন্তু দুঃখের বিষয় জারের ভেতরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছয় না। তাই কি করব, ভেতরটা তো পরিষ্কার করা দরকার, সেই জন্য একটা লম্বা খুন্তি নিয়ে নিলাম আর একটা স্কচব্রাইট দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। ভেতরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার জারের ভেতরে জল দিয়ে বেশ কয়েকবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিলাম। জারগুলো ধুয়ে নিচে চলে আসলাম জল নিতে, আর ট্যাপের নিচে জার পেতে দিয়ে এসেছি। এই যে ভেন্ডি গাছে বেশ কয়েকটা ভেন্ডি হয়ে রয়েছে, ভেন্ডিগুলো তুলে নিলাম। আর কালকে রাতে না বেশ হাওয়া ছাড়ছিল, ধূপধাপ আম পড়েছে, আওয়াজও পেয়েছি, কিন্তু রাতে তো আসা সম্ভব না, তাই এই সকালেই এখন আসলাম। আর এই কাজটা সোনুর বাবাই করে, প্রত্যেক দিন সকালেও জল নিয়ে যায়। আর নিচে বেশ কিছু গাছও আছে, সেই গাছগুলোতে জল দিয়ে আম গাছ তলাগুলোতে ঘুরে যায়, যদি আম পাওয়া যায় তাহলে নিয়ে যায়। তা আজকে আরও জল নিতে আসেনি, গাছও জল দেওয়া হয়নি, আর আম গাছ তলাগুলোতেও ঘোরা হয়নি। তাই আমি ভাবলাম যে যাই, জলটাও নিয়ে আসি, আর আম যদি পড়ে থাকে তাহলে নিয়ে আসি। মেয়েটাকে বললাম বারবার যে যা, আমি জলগুলো ভরছি, তুই আম গাছ তলাগুলোতে একটু ঘুরে আয়, যদি আম পাওয়া যায়। তো ও সাথে সাথে বাবা বলে উঠলো, না বাবা, এই জঙ্গলে আমি যাচ্ছি না, এই জঙ্গলে যা মশা, ওর খুব মশার ভয়, যার জন্য এই পাশটা ও আসতেই চায় না। আর এই মুহূর্তে বেশ কিছুদিন ধরে বৃষ্টি নেই, তো ওই জন্য মশাটা একটু কম আছে, সেই জন্যই ওকে বলেছিলাম। আর বৃষ্টি হলে তখন আবার মশাটা খুব বাড়ে। আর জঙ্গলের কথা কি বলবো, সত্যি আমাদের বাড়ি ভীষণ জঙ্গল, জঙ্গল কেটে পারা যায় না। সোনুর বাবা কিন্তু কাটে, আবার হয়ে যায়। আর লোকও ঠিক সবসময় পাওয়া যায় না, আর লোক দিয়ে জঙ্গল পরিষ্কার করা সোনুর বাবা একদমই পছন্দ করে না। ও সবসময় বলে যে আমি একটু একটু করে পরিষ্কার করে দেবো। আসলে হয়েছে কি, একবার নিচে না অনেক গাছ লাগিয়েছিল ও, জবা ফুল গাছ, অনেক কালারের জবা আর গোলাপ। তা একটু জঙ্গল হয়ে গাছগুলো ঢেকে গেছিলো, তা লোক ঠিক করা হয়েছে পরিষ্কার করার জন্য জঙ্গল। তো ওনাকে বলা হয়েছে যে এই দিকটা পরিষ্কার করবেন, একটু দেখে পরিষ্কার করবেন, জবা ফুল গাছ আছে অনেকগুলো আর গোলাপ গাছ আছে অনেকগুলো। ঠিক তখন বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব দেখে বুঝে কাটবো। ও মা, পরিষ্কার যখন করা হয়ে গেছে তখন আমরা দেখি হেসো দিয়ে পুরো এমনভাবে হেসো চালিয়েছে, সব জবা গাছগুলো গোলাপ গাছগুলো শুদ্ধ সব কেটে ফেলেছে একদম। তো বাড়িতে এসে দেখে খুব
আফসোস করছিল আর আমাদের উপর রাগারাগি করছিল। ওই তারপরের থেকে ও লোক দিয়ে খুব একটা পরিষ্কার করায় না। দুটো গন্ধরাজ লেবুও ছিঁড়ে নিয়েছি। আর এবারে এই গাছটার তলাটা দেখে নিচ্ছি। 3টে আম অবশ্য পেয়েছি। এবছর এই গাছে খুব একটা বেশি আম হয়নি, ধরতে গেলে হয়েছে অল্প ওপরে। গত বছর প্রচুর হয়েছিল, মানে খেয়ে সারা যায়নি, এত আম হয়েছিল। আর এই গাছের আমগুলো একটু টক টক টাইপের, তো ওই জন্য পাকলেও খুব একটা খাওয়া যায় না। ওই জন্য কাঁচা আচার, চাটনি, ডাল বা লোককে দেওয়া হয়েছেও প্রচুর, কিন্তু এবছর খুব একটা হয়নি। এবার চলো একটা এঁচড় নেব কুয়োর পাশের গাছটার থেকে। এবছরের শেষ এঁচড় খাওয়া। এঁচড়গুলো তো আস্তে আস্তে কাঁঠালে পরিণত হয়ে যাচ্ছে, সেই জন্য এবছরের শেষবারের মতন এঁচড় খাওয়ার জন্য আজকে একটা এঁচড় পেড়ে নিলাম। এঁচড় নিতে এসে কুয়োর পাশে ঘাটকোলগুলোকে দেখে না নিয়ে পারলাম না, তাই এগুলোকেও নিয়ে নিলাম। কিছু কিছু জিনিস অতি সাধারণ হলেও কারো কারো কাছে ভীষণ প্রিয়। আমার মেয়ের কাছে এই ঘাটকোল পাতা বাটা মাছ মাংসের সমতুল্য, তাই ওকে একটু বেটে দেবো, মহা আনন্দে খাবে। এঁচড়টা নিয়ে এসে কেটে নিয়েছি। কাটার পর দেখছি বেশ দানা বড় বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আসলে এঁচড়টা পুষ্ট হয়ে গেছে, ওই জন্য অর্ধেকটা আমি দানা শুদ্ধ রেখে দিয়েছি। একদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আজ তো শনিবার, আজ মাছ মাংস কিছুই রান্না করিনি, তার জন্য একটা আইটেম বেশি হলে ভালোই হয়। সেই জন্য আজকে এঁচড় দিয়ে কোপ্তাকারি করব। তার জন্য এঁচড়টা ভালো করে সেদ্ধ করে নিলাম আর একটু মেখেও নিলাম এঁচড়টাকে। এবার এই মাখা এঁচড়টার মধ্যে 3 চামচ বেসন দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ, একটু গুঁড়ো গরম মশলা, একটু কালো জিরে দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নিলাম। এঁচড়টা একদম মাখা রেডি হয়ে গেছে কোপ্তার জন্য। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিলাম কোপ্তাগুলোকে ভালো করে ভাজার জন্য। তেলটাও গরম হয়ে গেছে। আর এবার কোপ্তাগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব। সব কোপ্তার বড়াগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। ভাজা করার পর আলু একটা মশলা করে রেখেছিলাম মিক্সিতে, লঙ্কা দিয়ে, আদা দিয়ে, টমেটো দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে ধনে জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আর একটু টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা আমাদের বাড়ি একটু ঝাল পছন্দ করে, ওই জন্য 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার কোপ্তার বড়াগুলোকে এক এক করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। 1 চামচ ঘিও দিয়ে দিলাম আর একটু মিষ্টির জন্য একটু গুড় দিয়ে দিলাম। সবশেষে গরম মশলা দিলাম। এবার নামিয়ে নেব। স্নান সেরে আমাদের কাজের দিদি বাসন ধুয়ে গামলায় উবুড় দিয়ে রেখে গেছিলো, তা সেই বাসনগুলোকে সব জায়গা মতন ঠিক করে রাখলাম। এবার খাবার টেবিলে সব খাবারগুলো নিয়ে এসেছি। 1:30টাও বেজে গেছে, সোনু পড়তে গেছে, তো এখনও বাড়ি আসেনি। তো বাড়ি আসতে আসতে 2, 2:15 তো বাজবেই। আর আজকে আমার যোগা আছে, সেই জন্য আর ওর আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না, খেতে বসে গেলাম। তো আমি খেয়ে নিচ্ছি, ও আসলে তারপর ওকে খেতে দেবো। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।